বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে ইরান ইসরায়েল সংঘাত, রাশিয়া চীন নীরবতা এবং ভারতের জটিল কূটনীতি। 2026 সালের শুরুতেই বিশ্ব রাজনীতি এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। একই সময় দক্ষিণ এশিয়ায় পাকিস্তান আফগানিস্তানের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন সামনে এসেছে, বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে সংঘাতের বাস্তবতা। শুধু যুদ্ধ নয়, বহুমাত্রিক সংঘর্ষ। বর্তমান পরিস্থিতি শুধু একটি সাধারণ যুদ্ধ নয়, এটি একটি হাইব্রিড ওয়ার, যেখানে সরাসরি সামরিক হামলা, প্রক্সি যুদ্ধ, লেবানন, সিরিয়া, সাইবার যুদ্ধ, ড্রোন ও প্রযুক্তি নির্ভর আক্রমণ। যুদ্ধ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নয়, এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। বিশ্বশক্তির অবস্থান, নীরব সমীকরণ। রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও সরাসরি যুদ্ধে নামেনি, তবে সামরিক সহায়তা যেমন S-400 দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লক্ষ্য পশ্চিমা শক্তিকে ব্যস্ত রাখা, কিন্তু সরাসরি সংঘাতে না জড়ানো। চীন এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিচ্ছে। তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ, অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা। যুদ্ধ বাড়লে চীনও ক্ষতিগ্রস্ত হবে। উপসাগরীয় দেশগুলোর সতর্কতা। সবাই সতর্ক অবস্থানে, তারা কেউই বড় যুদ্ধে জড়াতে চায় না। ভারতের কূটনৈতিক দোটানা, বন্ধুর সব পক্ষেই। এই সংঘাতের সবচেয়ে জটিল অবস্থানে রয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক। দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা, S-400 ইতিমধ্যেই ভারতের হাতে। ইরানের সঙ্গে সম্পর্ক, চাবাহার বন্দর, জ্বালানি ও কৌশলগত সংযোগ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা। অর্থাৎ ভারতের তিন বন্ধুই এখন পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে। ভারতের সম্ভাব্য কৌশল, স্ট্র্যাটেজিক নিউট্রালিটি, ভারত কোনো পক্ষেই সরাসরি অবস্থান নেবে না। মাল্টি এলাইনমেন্ট পলিসি, একই সঙ্গে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। সাইলেন্ট ডিপ্লোমেসি, প্রকাশ্যে নিরপেক্ষতা, গোপনে স্বার্থ রক্ষা। এটিই ভারতের বাস্তববাদী কূটনীতি। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কতটা? বিশ্বযুদ্ধের সম্ভাব্য ট্রিগার, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া, পারমাণবিক অস্ত্র ব্যবহার, রাশিয়া বা চীনের সরাসরি অংশগ্রহণ। বাস্তবতা, এখনও পর্যন্ত বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়ায়নি, সবাই সংঘাত নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাই এটি এখনও বিশ্বযুদ্ধ নয়, তবে ঝুঁকি অত্যন্ত বেশি। অর্থনীতির ওপর প্রভাব, তেল সংকট, বিশ্বে 20% তেল হরমুজ দিয়ে যায়। বন্ধ হলে দাম আকাশ ছোঁয়া। বৈশ্বিক অর্থনীতি, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, বাজার অস্থির, সাপ্লাই চেন ভেঙে পড়া। ভারতের ওপর প্রভাব, জ্বালানির দাম বাড়বে, জীবনযাত্রার খরচ বৃদ্ধি, অর্থনৈতিক চাপ। নতুন যুগের যুদ্ধ, এই সংঘাত দেখিয়ে দিচ্ছে সাইবার আক্রমণ, ড্রোন যুদ্ধ, AI প্রযুক্তি। যুদ্ধ এখন প্রযুক্তি নির্ভর এবং সীমাহীন। বিশ্লেষণ, আসলে কি ঘটছে? এটি সরাসরি বিশ্বযুদ্ধ নয়, এটি একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক কনফ্লিক্ট, যেখানে কেউ সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু কেউ পিছিয়েও আসছে না। উপসংহার, বিশ্ব এক সংকটময় মোড়ে। বিশ্ব এখন একটি সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে। একদিকে যুদ্ধ, অন্যদিকে কূটনীতি। যদি উত্তেজনা বাড়ে তবে বিশ্বযুদ্ধ, যদি সংযম থাকে তবে সীমিত সংঘাত। শেষ কথা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কূটনৈতিক সংযম এবং বিশ্বশক্তির দায়িত্বশীলতা, কারণ একটি ভুল সিদ্ধান্তই মানব সভ্যতাকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে।